প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সংলাপে জাতীয় নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নির্বাচন কমিশন সংস্কারের বিষয়ে প্রস্তাব সহ নির্বাচন কমিশন আইন স্থগিত করে রাজনৈতিক দলের সাথে ঐকমত্যের ভিত্তিতে দ্রুত নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে বিএনপি। অন্যদিকে জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেন, সংস্কার ও নির্বাচন নিয়ে দুটি রোডম্যাপ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। হাবিব রহমান জানাচ্ছেন বিস্তারিত। নির্বাচন কমিশন, বিচার ব্যবস্থা, সংবিধান সহ ৬টি সংস্কার কমিশন গঠনের পর রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম বৈঠক। দুপুর ২:৩০টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ৬ প্রতিনিধির সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। প্রায় ১ ঘন্টারও বেশি সময় চলা বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন ব্যবস্থা কেমন হবে বৈঠকে সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন নিয়োগ আইন স্থগিত করে রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে দ্রুত নির্বাচন কমিশন গঠনের বিষয়েও প্রস্তাব দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনার নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলসমূহ ঐকমত্যের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সে আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। আমরা এনআইডি কার্ড, যেটা আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন করা হয়েছিল, সেটাকে অর্ডিন্যান্স জারির মাধ্যমে বাতিল করতে বলেছি। আমরা বিতর্কিত কোনো ব্যক্তি যেন কখনো এই নির্বাচন সংস্কার কমিটিতে না যায় সেই কথা আমরা বলেছি। ফখরুল বলেন, বিচার বিভাগ, প্রশাসন সংস্কার ও গুম খুনের সাথে জড়িতদের আইনের আওতায় আনার বিষয়ে বলা হয়েছে। এছাড়া ভারতে বসে শেখ হাসিনার ষড়যন্ত্রের নকশা বন্ধ করতে তাগিদ দেওয়া হয়েছে। ভারতের থেকে তাকে কেন্দ্র করে তার মাধ্যমে যে সমস্ত ক্যাম্পেইন চলছে, প্রচারণা চলছে, যে অপপ্রচার চলছে, এই বিষয়টাকে ভারতের সরকারের সঙ্গে আলোচনা করার জন্য এবং তাকে ওই অবস্থা থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করেছি। তারা ভারত সরকারের সঙ্গে এটা নিয়ে কথা বলছে। বিকাল ৪টার দিকে জামায়াতে ইসলামীর ১৩ সদস্যের প্রতিনিধির সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। জামায়াতের আমির বলেন, সংস্কারের বিষয়টিকে প্রথম গুরুত্ব দিয়ে প্রধান উপদেষ্টার কাছে প্রস্তাব দেওয়া হয়েছে। জনগণ আর বর্তমান সরকার একসাথে কিভাবে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন সাধন করতে পারে। অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তারা কোনো ধরনের পক্ষ বিপক্ষের মানসিকতা না নিয়ে বরঞ্চ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে তারা দেশকে একটা ভালো জায়গায় নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন তারা দিতে সক্ষম হবেন। এছাড়া কোনো ধর্মের মানুষের উপর যেন জুলুম নির্যাতন না হয় সে বিষয়েও প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে বলে জানান জামায়াতে ইসলামের আমির। হাবিব রহমান, ৭১, ঢাকা।